মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের চকসরলপুর গ্রামে সরকারি পায়খানার উপর অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা অভিযোগ করেন যে সরকারি প্রকল্পের পায়খানা চকসরলপুর গ্রামের প্রাক্তন মেম্বার আলমগীর শেখ তার নিজের জায়গাতে বসাচ্ছে। পায়খানার কাজ চালুও হয়ে গেছে। গ্রামবাসীরা আবেদন করছেন অত্র এলাকার বিডিও এবং প্রধানের কাছে যেন উক্ত পায়খানা যেন মেন রোডের ধারে হয়, সেই ব্যবস্থা করুক বিডিও সাহেব। জনসাধারণ যেন সেটার ব্যবহার করতে পারে, মূলত এই দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীরা বলেন, সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে এবং ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও সাহেবকেও লিখিতভাবে জানানো হয়েছে। এখন গ্রামবাসীদের একটাই আবেদন যে সরকারি প্রকল্পের পায়খানা যেন মেন রাস্তার ধারে হয়। কি বলছেন গ্রামবাসীরা শোনাবো তাদের বক্তব্য, এবং সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার আলমগীর শেখ কি বললেন তিনার বক্তব্যও শোনাবো। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নিজের স্বার্থ পূরণ করে নিচ্ছে, কি করবো, টাকা পয়সা নিচ্ছে, ঘর দিয়ে দিচ্ছে। একটু দাঁড়ান কি নিয়ে আপনাদের গন্ডগোল, কি কমপ্লেন আপনাদের? কমপ্লেন আমার এই পায়খানা নিয়ে। কেমন পায়খানা নিয়ে একটু বিস্তারিত বলো। পায়খানা ধরেন সবাই মিলে সুযোগ সহযোগিতা হয়, সেভাবেই পায়খানাটা হোক, দেশের লোক দিচ্ছে। আচ্ছা, সে পায়খানাটা কিসের? পায়খানাটা পাকা সরকারি। এখানে আসছে। সে পায়খানাটা এখন কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে বলতে মেম্বারের কানটাতে। আপনারা কি চাইছেন? আমরা বলছি সবার কানটা এক এনে দিলে হোক, মানে মেন রোডে হোক, মেম রোড না হলে তো সুবিধা আছে একটা। মানে সরকারি রোডের ধারে আচ্ছা, হোক। মেম্বারের বাগানে হচ্ছে না বাইরে হচ্ছে? বাগানে কানটাতে। মেম্বারের নাম? সে মেম্বারের নাম? ঘর আছে তো আমার আছে ফ্যামিলি। মেম্বারের নাম? আলোকের মেম্বার। তো এটা কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের এই সরকারি পায়খানা 4,20,000 টাকার শুনছি। এইখানে পায়খানা যাতে এই টয়লেটটা সর্বদায়ের সব মানুষ যেন ব্যবহার করতে পারে সেই জায়গায় হোক। আমরা দেখলাম যে তার ব্যক্তিগত চকসরলপুরের প্রাক্তন মেম্বার তার ব্যক্তিগত এমন জায়গায় সে একটা তার বাড়ির পেছনে অন্য কোনো মানুষ যার তার কোনো অধিকারী নেই, সে যেতেই পারবে না। আমরা সেখানে বাধা করি, আমরাকে সে হুইপ দেখাই এবং আমরা ব্লক সভাপতি রোগকে জানালাম। রোগ বললে ঠিক আছে, আমি ওই প্রধানকে পাঠিয়ে দিচ্ছি। প্রধান বলে যে এখানে ওর ওখানে তোমরা তোমাদের নিজের নিজের টিজের তলায় এটা যাতে মানুষ সর্বদায়ের মানুষ যেন ব্যবহার করতে পারে সেই যাই হোক। এবং সে আবার ফিরে রোগ বললে যে আমি পাঠিয়ে দিয়েছি। এবার আমরা একটা দরখাস্ত লিখে আমরা কিন্তু অঞ্চলে প্রধানকে পাঠাইছিলাম, সে তার উত্তর দিয়েছে যে ওর জায়গাতে হচ্ছে তোমাদের কথা বিরতি আছে। আমরা এই কথা শুনে আমরা একটা বিডিও অফিসে আমরা একটা দরখাস্ত জমা দিলাম। বিডিওকে দরখাস্ত দিলেন? হ্যাঁ। বিডিওর পক্ষ থেকে কেমন আশ্বাস পেলেন? বিডিও এখন বলছে যে এটা তো যদি প্রধান যদি তার জমির দাগ নম্বর করে তোরা সহযোগিতা করে তো সেটা কেমন হবে। তারপরে আবার ফিরে বলছে যে ঠিক আছে, দেখা যাক কতদূর কী করা যায়, কালকে আমি এটা করব। কালকে বিডিও সাহেব যাবে ওখানে? হ্যাঁ, কালকে বললে যে আমি বলে দিয়েছি যে কালকে কাজ বন্ধ থাকবে, তারপরে ইনকোয়ারি করে দেখবো জিনিসটা কালকে করবে কি পরশু করবে একটা বলবো। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সর্বদায়ের মানুষ যেভাবে তারা সুযোগ সুবিধা পায় সেই জায়গায় হোক। হ্যাঁ, পায়খানাটা এমন জায়গাতে হয় মেন রোডের জায়গায় ধারে হোক, দেশ বিদেশ সব মানুষই যেন সেটা ব্যবহার করতে পারে। আপনার নাম? আমার নাম হচ্ছে সদাগর আলী। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চকসরলপুর। আর যে মেম্বার বাড়িতে পায়খানা করছে ওনার নাম কি? আমার নাম হচ্ছে আলমগীর হোসেন। কমপ্লেন আর কি নিয়ে ঝামেলা বিস্তারিত বলুন। এটা যে শৌচালয় ব্যাপার, এটা সর্বসাধারণের জন্যে করা হয়েছে, সেটা ব্যক্তিগত আলমগীর মেম্বার তার জায়গাতে করছে। এই জন্য আমাদের কমপ্লেন, তাতে প্রধানকে আমরা জানাচ্ছি। প্রধান সেই ব্যাপারে কোনো প্রক্রিয়া নেয়নি হোক। এবার সে ব্যাপারে আমরা কন্ট্রাক্টরকে সেটা বাধাপ্রাপ্ত করেছি। কন্ট্রাক্টর কোনো কথা না শুনে সে এখন তার ইচ্ছা মতো কাজ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই বাথরুমটা হওয়ার কোথায় কথা ছিল? সরকারি জায়গায় হওয়ার কথা ছিল। সে বাথরুম কোথায় নিয়ে গেছে? বাড়ির কোনায় নিজের জায়গাতে। আচ্ছা, যে মেম্বার নিয়ে গেছে সে মেম্বার কোন দলের? তৃণমূল কংগ্রেসের বর্তমান আছে না, এখন প্রাক্তন। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সরকারের জায়গাতেই হোক। তারপরে এই নিয়ে কতজন বিক্ষোভ করছেন? কমসে কম 20-25 জন।
বাড়ির আশপাশের যত লোক আছে। প্রধানকে জানিয়েছিলেন, তারপর কি বলেছিল তারা? বলেছে যে সে তার নিজের জায়গায় করছে, তো করতে দাও তাকে। তাই বলেছিল। এই প্রধানের নাম? প্রধানের নাম ভেটু বলি তো জানি, ওর স্ত্রী প্রধান। আচ্ছা, আপনারা থানায় জানিয়েছেন? থানা এখনও কমপ্লেন করা হয়নি। আর হচ্ছে ওই প্রধান মেম্বারের নাম? আলমগীর হোসেন। কেমন বিস্তারিত বলো। পায়খানাটা নিজস্ব জায়গায় করে নিচ্ছে, 10 জনের জিনিস। আমরা চাইছি যে 10 জনের জন্য উপকার হয়, সেই জায়গাতে করা হয়। কে করে নিচ্ছে? মেম্বার। এই নিয়ে কি বলছেন? এমনি আমরা বলছি কি ওর বাড়িতে বসিয়ে নিচ্ছে নিজস্ব জায়গায়। কারণ বলছি যে জায়গাতে 10 জনের সুবিধা হবে, আমাকে যে নিতে হবে, ওকে যে নিতে হবে, আর কোনো মানে নেই। যেখানে 10 জনের উপকার হবে সেই জায়গাতে আচ্ছা, সে বাথরুমটা কোথায় হওয়ার কথা ছিল? সরকারি জায়গায়। সে বাথরুম কোথায় নিয়ে গেছে? ওর নিজস্ব জায়গায় বাড়িতে। আচ্ছা, সেটা কে নিয়ে গেছে? আলমগীর মেম্বার। আচ্ছা, যে মেম্বার আলমগীর মেম্বার, সেই মেম্বার কি এখন বর্তমান আছে? না, এখন আপনাদের বর্তমান মেম্বার কি আছে? বর্তমান মেম্বার মেয়ে ছিল, জানি না ওর নাম। কি নাম? আচ্ছা, তাকে জানিয়েছে? না, প্রধানকে জানিয়েছে? কি বলেছে? প্রধান বলছে ওর নিজস্ব জায়গায় করতে দাও। তাছাড়া অন্য কোনো কথা বলেন? এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যে আমরা এমন একটা জায়গায় হোক যেন আমরা 10 জনের উপকার হয়, জনগণের নাম জন্য। পরিচয়? জনগণের জন্য উপকার হয়। আপনার নাম? আমার নাম বদরুদ্দিন, এই গ্রামের নাম? চকসরলপুর। পঞ্চায়েতকে রাস্তা দেওয়া হয়েছে, এটা আমারই জায়গা ছিল, আমাদের বসবাস কষ্ট হয়েছিল, তাই জন্য আমি স্কিম দিয়ে এটা রাস্তা হয়েছে। সুতরাং এখানে একটা আমি পায়খানার স্কিম দিয়েছিলাম। তো পঞ্চায়েত আমি লিখিত দিয়েছি যে জনসাধারণ পাবলিক যার প্রয়োজন হবে পায়খানা ফিরবে, আমার কোনো আপত্তি নাই, পায়খানা ফিরবে। টেন্ডার মারফতে কাজ হচ্ছে, হ্যাঁ, আমি স্কিম দিয়েছিলাম, তাই হচ্ছে, এর বেশি কিছু না। ওরা চাইছে মেম্বারের বাড়ি কান্ঠাতে কেন হবে? না, আমরা তো আমার জানি কোনো কেন। মেম্বার টেম্বার না, আমি কোনো মেম্বারও নাই, আমি কিছুও নাই। ঘটনা হচ্ছে আমি আপনি স্কিমে ছিলেন, এখানে সেটাই সরকারি রুলস হচ্ছে। হচ্ছে, আমি স্টেমে লিখে দিয়েছি যে এখানে জনসাধারণ পায়খানা ফিরবে, আমার কোনো আপত্তি নাই, এতে দ্বিধাবোধ থাকবে না, হ্যাঁ, রাস্তা আছে। এক টাইম আপনি মেম্বার ছিলেন, তার জন্য মেম্বারের নাম্বারটা প্রশ্নটা উঠছে। ঠিক আছে, আমি তো স্কিম দিয়েছিলাম, স্কিম অনুযায়ী টেন্ডার মারফতে কাজ হচ্ছে। আর ওদের আরেকটা দাবি, এটা যে স্কিম দিয়েছিল ঠিক আছে, কিন্তু সেই টাইম আমাদেরকে জানিয়ে না না, তারপরেও সবকে জানা হয়েছিল, পাড়া বৈঠক হয়েছিল, সবকে জানা হয়েছিল। যাদেরকে জেনেছিল তার মধ্যে যে কোনো একজন একটা নাম বলুন তো। অনেকের এখন খাতা দিতে হতো, নাম অনেকেই ছিল। যে কোনো একটা মানুষের নাম। এখন ওরা চাইছে যে এই পায়খানাটা মানে মেন রাস্তার ধারে হোক। তাহলে সরকার এটা ভাববে, বন্ধ রাখো, আমি কি বলবো এটা। আচ্ছা, ঠিক আছে, আমার নাম পরিচয়? আমার নাম আলমগীর হোসেন।